সে যে দিনকাল পড়ছে রে, দিনে দুপুরে আর তো ভয় লাগে। মনে হয় এই বুঝি রাসেল ভাইপার কামড় দিয়া দিল রে। উই দেখ বড় ভাই দেন কি হইছে। সত্যি তো কি জানি হইছে। বড় ভাই কি হয়েছে আপনার? আরে ছোট ভাই কইস না, আমরাই থাকি সারাদিন হাইপার, দেশে নাকি বাইরেছে ভাইপার, সারাদিন থাকি ভয়ে। কত ছোট ভাই মেজাজটা কেমন লাগে। আরে ভাই কোন কি? আচ্ছা ভাই তোরা থাক তাহলে, সাবধানে থাকিস, ভালো মতো থাকিস, আমি তাহলে যাই। হ্যাঁ জিনিসটা কি তুই জানোস না রাসেল ভাইপার কি? আমি তো বেটা কালকে ওখানে আরে আইছি জানাই। আমি কেমন জানুম বেটা চল তো যা দেই। আরে মামা জিনিসটা কি রে? আরে বেটা রাসেল ভাইপার এমন একটা সাপ, এটা অজগর সাপের থেকেও বিষাক্ত। কস কি রে মামা? ও এটা কামড় দিলে মানুষ বাঁচে না। হ্যাঁ তাহলে আমি কালকে উগান্ডা জব করব। আরে বাপ প্লেনের টিকিট লাগা রে। আরে বেটা তুই তো বেটা ফুলকাই নি জানোস না রাতের ব্যাপারে। তাড়াতাড়ি কো মাথা পুরো বেটা কামড় দিলে মানুষ বাঁচে না। কস কি? ও বেটা জানোস না? ভাইজান ভাই কত দূরের কথা, এটা কামড় দিলে মানুষ 30 সেকেন্ডের ভিতর মারা যায়। আরে বেটা ওরা বন্যায় আসে নাই, ওরা গর্তে থাকতে পছন্দ করে। এই গরমে গর্তে থেকে বাইরে হইছি। তোমরা আমার কোচও জানো, আসলে এই সাপটা বাংলাদেশে আসার কারণ একটাই, আমাদের দেশে যে পরিমাণ কাপল ব্লগার বের হইছে আর মেয়েরা যে পরিমাণ রূপের অহংকার দেখায়, এগুলো দেখার জন্য রাসেল ভাইপার নাচতে নাচতে চলে আইছে। কস কি? ওই বেটা কি হইছে তোর? এই বেটা কি হইছে তো? ভাই ভাই জঙ্গল পুষ্পলতা মনে রাসেল ভাই পারে। হ্যাঁ কস কি? গতকালটা দেখেই কি হরে বস কি শান্ত কই? শান্ত তুই গান গেছে মনে হয়। ভয় পেয়ে গেছে। ও মনে হয়। আয় আমার আয়, সামনে দেখি, দেখি, গা। দেখি। আয়, পোলা মনে হয়। ভাই ভাই উইদারে ভিতরে দেখলাম ওই জায়গায় সত্যি তো সাপ। হ্যালো ডঙ্গু সাপুরে, হ্যাঁ কে বলছেন? এই যে আমাকে ফুলকুচি রাসেল ভাইপার ধরা পড়ছে। এই ফুলকুচিতে রাসেল ভাইপার? বস ফুলকুচিতে রাসেল ভাইপার আইছে। হ্যাঁ কি হরে? ফুলকুচিতে রাসেল ভাইপার আইছে। আরে আমি তো এই খুঁজতাছি চল চল ওস্তাকে ফুলকচি মিশন আছে চাপ বলে পাইছিল তাতেই লো না গেলে আমার সব না। খবর সাপুরে কই যাও? আরে কই না আপনার লাগাই যাইতাছিলাম দিল্লিগা আর আপনার রাইসাটা পাওয়া গেছে। কি কও? সকালবেলা ছোট ভাই বেড়াদারের সাথে এই আলোচনা করলাম, ওদেরকে বললাম ওরা তোমরা একটু সাবধানে থাকো। আর বিকাল বেলায় সাপুরে আমার এলাকায় লজ্জা চলো তো দেখি যাই, তো। সাপুরে দেখি কি হইছে। তাই বছর পরে সাধনার পরে পাইছি বুঝছো তাতে জল লাগবো না বলে তখন এমনি মানুষ চাপ চালা কোনো কাম পাস না। ওই আমার জান কেনা ফোন দিছিল এদিকে, 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 এদিকে। আপকো ওই যে সাপ, ওই যে সাপ, ওই যে সাপ। ও উজ, 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 উজ। দেখছি আমি হলাম ডঙ্কু সাপুরে। আমি থাকতে এলাকায় সাপ কেমন আছে আরে কোন থেকে ওই সাপের ভীম দাবে কর ভীম ভাই কর তোরা কাম করছ নাকি সঠিক মতো থাবো দালাই দিন তো ভীম ভাই কর ভীম দাস নাকি অনেক বাইরে হইবো গেলাম আস্তে আস্তে। আমি পাইছি 4 বছর পর সাধনা করে ও আজকে নাম নাই কি করে